মিঠাপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামে একজন চাষি বাস করত। সে ধান চাষ করত আর সে হাঁস পেলে তার জীবন নির্বাহ করত। তার বাড়ির পাশে ছোট্ট একটা খামার ছিল। পাশের জঙ্গলে ছোট্ট একটা ঝোপের নিচে একটা শিয়াল বাস করত। চাষির তার হাঁসগুলোর উপর শিয়ালের নজর পড়ে। সে হাঁসগুলোকে চুরি করার জন্য সুযোগ খোঁজে। সে বলল, ওরে কত বড় বড় হাঁস, আর আমাকে খাবারের জন্য বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে হাঁসকে আমার খিদা মেটাবো। সেদিন রাতে শিয়ালটি সেই হাঁসের খামারের সামনে গেল আর সে খামার থেকে একটা হাঁস নিয়ে সে খেয়ে ফেললো। কি তাজা তাজা হাঁস, আরো একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা ধরে দিয়ে খাবো, এতেও চাষি বুঝতে পারবে না। সে হাঁসটিকে খেয়ে সেখান থেকে সে তার জঙ্গলে চলে গেল। আবার সে পরের দিন রাতে হাঁস খাওয়ার জন্য সে আবার সেই হাঁসের খামারে চলে আসলো। আমি আর আজকে এখানে আর খাবো না, বাসায় নিয়ে গিয়ে আমি আরামে খাবো। শিয়াল তার খাবারটি নিয়ে তার বাসার দিকে চললো। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। জঙ্গল দিয়ে যাওয়ার সময় সে একটা বাঘের সাথে দেখা হলো। শিয়াল, তুই আমাকে বাঘ দিয়ে শিকার থেকে নিয়ে তুই কই যাচ্ছিস? দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খাই নাকি? যত সব আজগবি কথা। এটা আমার শিকার, তুমি উচ্চ, আমি আর বাঘ দিতে পারবো না। ওই গ্রামের মধ্যে থেকে একটা হাঁস নিয়ে তুমি খাও। গ্রামের মধ্যে গিয়ে হাঁস নিয়ে আসতে আমার ভয় করে। একদিন শিকার করতে গিয়ে গ্রামের মানুষের সাথে আমি মার খেয়েছিলাম। আমি সেই লাঠি পিঠাকে কোন রকম সেখান থেকে আমি পালিয়েছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, যদি আজ তোকে আমি পাই তাহলে তোকে আমি আজ খাবো। তারা, তুই পালিয়ে কই যাচ্ছিস? আজকে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তারপর বাঘটি আর শিয়ালকে ধরতে পারল না। শিয়াল বাঘকে ফেলে সামনে চলে গেল আর সেই শিকারটিকে নিয়ে শিয়ালটি তার জঙ্গলের দিকে পালিয়ে গেল। পরের দিন চাষি তার খামারে হাঁসগুলো কম দেখে অবাক হয়ে গেল। দেখেছো গিন্নি, প্রতিদিন আমার খামার দিকে একটা করে হাঁস উধাও হয়ে যাচ্ছে, কি করি বলে তো? আমি বলি কি, রাতে আমরা একটু দুইজন জেগে থাকবো, তারপর দেখি রাতে কে আসে, আর যে আসবে আমরা তাকে লাঠি পিটা করব। ঠিক আছে, তাহলে আমরা তাই করব। রাতে যে আসবে আমরা তাদের ধরবো, ঠিক আছে? পরের দিন রাতে সে বরাবরের মতো সে আবার আসলো হাঁস চুরি করার জন্য। ওদিকে চাষি আর তার বউ দুজন ওত পেতেছিল চোরকে ধরার জন্য। আহ, কি মজা, আজকে মেঘ চাইতে বৃষ্টি, প্রতিদিন একটা একটা করে আমি হাঁস খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, তোকে আজকে আমি খাইছি। তোকে আজকে আমি ছাড়বো না, তুই আমার হাঁসগুলো শিকার করে খাস। তোকে আজকে আমি আচ্ছা করে ধুলাই দেবো। ওরে বাবা রে, আমি গেলাম রে, আমাকে ছেড়ে দাও। তোকে আমরা আস্তানে মারলাম না, তুই যা। আজকের পরের থেকে এদিকে আর কখনো তুই আসবি না, এমনকি তুই এই বাড়ির আশপাশেও তুই আসবি না।
তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে সেই জায়গা থেকে চলে আসলো। সেই ঘটনার পর থেকে আর সে বাঘের ভয়ে সেই গ্রাম ছেড়ে অনেক দূর চলে গেল। চাষি আর তার বউ তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না।